আলোর আজকের শিরোনাম, সরকার অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা। খবরে উঠে এসেছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে শিক্ষকদের আন্দোলনের চিত্র। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানতে নারাজ। সংকটের সমাধান নিয়ে এই সপ্তাহে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অন্য স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতেও অসন্তোষ দেখা দিয়েছে এই স্কিম নিয়ে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে ১৫ বছরে ৫১ খুন। সরেজমিন রিপোর্টটিতে বলা হয়েছে, দলে পদ পাওয়া, মাদক ব্যবসা, চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য আধিপত্য বিস্তারের চেষ্টা, এসব নিয়েই খুনোখুনি। গতকাল পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম, পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে। তিনি বলেন, এখন বাংলাদেশ শুনতেই মানুষ সমীহ করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জনগণ একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। সমকালের শিরোনাম, প্রিপেইডেও ভুতুরে বিল, বিপাকে লাখো বিদ্যুৎ গ্রাহক। মে জুনে ভোগান্তি বাড়ে, স্থানীয় অফিসে হাজারো অভিযোগ, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই বাড়তি বিলের ভোগান্তি দূর হবে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, চাকরিতে কোটা বাতিল দাবি, ৩ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আজ সারা দেশে বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বর্জন কাল থেকে। দাবারু জিয়ার মৃত্যু নিয়ে শিরোনাম, দাবার বোর্ডেই শেষ নিঃশ্বাস জিয়ার। যুগান্তরের শিরোনাম, নতুন অর্থবছরের যাত্রা শুরু, ৪ চ্যালেঞ্জে অর্থনীতি। চ্যালেঞ্জগুলো উল্লেখ করা হয়েছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে টাকার মান স্থিতিশীল রাখা, বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা, রাজস্ব আয় বৃদ্ধি। ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যুগান্তরের শিরোনাম, লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী স্টারমার। কালের কণ্ঠের শিরোনাম, যত বাধাই আসুক এগোবে দেশ, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ব্রিটেনের নির্বাচন নিয়ে শিরোনাম, ভোট বিপ্লবে ক্ষমতায় এলো লেবার পার্টি। ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান নিয়ে আরেকটি রিপোর্ট, আবারও জয়ের মুকুট ৪ বঙ্গকন্যার। এই ৪ জন হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আফসানা বেগম। যুক্তরাজ্যের বৃহস্পতিবারের পার্লামেন্ট নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের জন্য ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৯ নারী প্রার্থী সহ বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন মোট ৩৪ জন। গত নির্বাচনে বিজয়ী ৪ নারী, রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম, এবারও বিজয়ী হয়েছেন।